নমস্কার, আমি সুচারু। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হতে চলেছে। তার আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি মন্ত্রিসভা তৈরি করবে, চলবে বিজেপি সরকার। কিন্তু কোন কোন ফ্যাক্টরে, কোন গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের কারণে এবার ক্ষমতায় বিজেপি এলো, তা নিয়েই এবার ভোট পরবর্তী এই বিশ্লেষণ। ভোট পরবর্তী এই বিশ্লেষণে আমরা আপনাদেরকে বলবো যে কোন কোন জায়গাগুলো ফ্যাক্টর হলো, যে ফ্যাক্টরের জন্য ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় পৌঁছে গেল। তার প্রথম কারণ, প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি বলে আসছিল যে 2024-এর বিধানসভা নির্বাচনকে এমন করতে হবে যাতে এমন শান্তিপূর্ণ অবাধ নির্বাচন আগে কখনো হয়নি। এরকম নির্বাচনে পরিণত করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনকে এতটাই সুষ্ঠু অবাধ করতে হবে। নির্বাচন কমিশন করলেও তাই। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী, এত কেন্দ্রীয় বাহিনী আগে কখনো পশ্চিমবঙ্গের বুকে আসেনি। প্রায় 2047 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই 2047 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে সংখ্যায় 2,40,000 কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার বজ্র আঁটুনি ছিল। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশকে সেভাবে সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। সজাগ দৃষ্টি ছিল নির্বাচন কমিশনের। নিরাপত্তা নিশ্চিত হলে, নিরাপত্তা সুনির্দিষ্ট হলে মানুষ ভোটাধিকার থেকে দূরে থাকবে না। সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে যাবেনই যাবেন, হলেও তাই। ভোটাধিকার থেকে দূরে থাকলেন না সাধারণ মানুষ। অনেকেই বলছেন বাপের জন্মে এমন ভোট দেখিনি। অনেকেই বলেছেন এত শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গের বুকে আগে কখনো হয়নি। ফলে নির্ভয়তা, একটা ভরসা, আর সেই ভরসাতেই মানুষজন ভোট দিলেন স্বতঃস্ফূর্তভাবে। সংখ্যা পৌঁছে গেল ভোট শতাংশ প্রায় 93%। পুরুষরা ভোট দিলেন 91%, মহিলারা ভোট দিলেন প্রায় 93%। দ্বিতীয় ফ্যাক্টর, অনেকে মনে করেছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর যে অবৈধ ভোটারদেরকে বাদ দেওয়া বা কাটাছেঁড়া করে যে ভোটার তালিকা, তাতে কার লাভ হবে। অনেকে বলেছিল শাসক দলে থাকা তৃণমূল কংগ্রেসের লাভ হতে পারে। কিন্তু ভোটের ফলাফল বেরোতেই দেখা গেল লাভটা পুরোপুরি গেছে ভারতীয় জনতা পার্টির দিকে। অবৈধ ভোটার বাদ হতেই এবং ফ্রেশ তালিকা আসার পরেই যে অবাধ শান্তিপূর্ণ ভোটে মানুষজন অংশ নিয়েছে, তাতে দেখা গেল মানুষের স্বতঃস্ফূর্ততায় আসলে ভোটটা পড়েছে বেশি ভারতীয় জনতা পার্টির দিকে। তাই তারা এই ধরনের জয় পেল এবং প্রথমবার বিজেপি ক্ষমতায় এলো 200-রও বেশি আসন নিয়ে। দুদিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পরার মতো শাড়ি পরে বসছিলেন ওখানে ড্রামা করতে, দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। এটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। গতকাল স্ট্রং রুমের বাইরে দেখা গেল একটা তৃণমূল কংগ্রেস লেখা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল 8:23 থেকে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি চকলেট, চানাচুর, স্যান্ডউইচ, হিমালয়ান সিল্ড ওয়াটার বোতল। মামাটি মানুষ না, গণনা কর্মীদের জন্য এত সৎ তো নেই গোটা ভূভারতে, গোটা পৃথিবীতে। সৎ লোকের বাথরুম ছিল ওটা। গণনা কর্মীদের জন্য যে আপনাদের প্রশিক্ষণ শিবির চলছে 2 দিনে 10টা বিভাগে, আপনি কোথাও অংশ নেবেন? না, আমি তো আমাকে ট্রেনিং নিয়ে গণনায় যেতে হবে না। আর দেওয়ার জন্য 95, 2000, 2005 পৌরসভা, 2001 বিধানসভা, 2004 লোকসভা, 2006 বিধানসভা, 2009 লোকসভা, 2014 বিধানসভা, 2014 লোকসভা, 2016 বিধানসভা, 21 বিধানসভা,
26-এ 2 জায়গায়। প্রশিক্ষণ দেওয়ার জন্য কোথাও যাওয়ার পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে, ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে এবং ইলেকশন এজেন্ট, কনভেনার, ইনচার্জ প্রতিটা বিধানসভা করে 5 জন প্রমুখ নেতা পার্টির গাইডলাইন এবং সিরিয়াসলি যাতে 21 সালের মতো কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে, সেই জন্যই তারা এটাতে করছে। ইলেকশন কমিশনও অনেকগুলো ব্যবস্থা নিয়েছে যাতে আইপ্যাকের লোক ঢুকে না পড়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি, প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে, 6, 7 রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই, সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন, আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয় সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো, অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200-তে লিড, 150-তে লিড, এসব করবেন না। সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন। অ্যান্টি ইনকামবিয়েন্সি তৃণমূলের বিরুদ্ধে বিগত 15 বছরের যে কাজ, তাতে কিন্তু একটা অধিকাংশ মানুষ খুশি ছিলেন না, মানুষের মধ্যে একটা বিরক্তি তৈরি হয়েছিল এবং এই অ্যান্টি ইনকামবিয়েন্সির ঝড় বয়ে গিয়েছিল রাজ্যের একাধিক বিধানসভাতে। যে এবার আর নয়, বেকারত্ব, চাকরি নেই, চাকরি হারাদের কান্না, এই বিষয়গুলো মানুষের মনে এফেক্ট করতে যখন শুরু করেছে, ঠিক সেই সময় ঘটে গেল অভয়ার চলে যাবার মতো এক আকস্মিক ঘটনা, রাজ্যে সেই তোলপাড় করা ঘটনা। এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টির দুর্দান্ত স্ট্র্যাটেজিতে সেই অভয়ার মাকেই পানিহাটিতে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। এটাও একটা ফ্যাক্টর, এটাও মানুষের মনে প্রভাব ফেলেছে এবং তৃণমূল বিরোধী হাওয়াকে আরও জোরালো হাওয়ায় পরিণত করে ঘূর্ণিঝড়ে পরিণত করেছে, যার ফলে ভারতীয় জনতা পার্টির এই অভাবনীয় সাফল্য। তারপর তৃণমূলের মন্ত্রিসভায় সীমাহীন দুর্নীতি, মন্ত্রীদের বিরুদ্ধে, একাধিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অনেক মন্ত্রী জেলে গেছেন, জেল থেকে বেল পেয়েও টিকিট পেয়েছিলেন। কে? জ্যোতিপ্রিয় মল্লিক। কোনো অ্যাসেসমেন্ট করা হয়নি, ফলে সেই জায়গাটাতে মন্ত্রিসভায় এমন অনেক মন্ত্রী যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ ছিল, তাদেরকে আবার টিকিট দিল তৃণমূল। ফলে সেখানে বিক্ষুব্ধতা বাড়ল, অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল। ফলে এবারের মন্ত্রিসভায় যারা যারা দাঁড়িয়েছিলেন তাদের অধিকাংশই পরাজিত হলেন বিজেপির কাছে, কারণ মানুষ ঠিক করেছিল যে এবারের ভোটটা তারা একাট্টা করবে। চতুর্থ কারণ, হিন্দু হিন্দু ভাই ভাই কল ছিল শুভেন্দু অধিকারীর, সেটা খুব কাজ করেছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হলো, তার কারণ একটা ন্যারেটিভ বাজারে অন্তত তৈরি হয়েছিল যে এবারে যদি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আসে, তাহলে এই রাজ্যটা বাংলাদেশে পরিণত হবে। এই ন্যারেটিভ কিন্তু মানুষের মধ্যে ভীষণ ভালোভাবে খেয়েছে এবং তারা আর কোনো কিছু দেখেননি, কে প্রার্থী, কে কি, এসব না দেখে তারা একেবারে অ্যান্টি ইনকামবিয়েন্সিতে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বেছে নিতে হবে একটি দলকে, ভারতীয় জনতা পার্টি। এই কাজটাই হয়েছে। আরও একটি কারণ এবং শেষ কারণ, সেটা হচ্ছে এবারের ভোটেও কিন্তু একই রকমভাবে বামপন্থীরা সেভাবে ফ্লারিশ করতে পারল না। একটি আসন তারা পেয়েছে ঠিকই, তবে অধিকাংশ বিধানসভা কেন্দ্রে বামপন্থীদের ভোট খুব একটা ভালো নয়। সিপিআইএম বলুন বা অন্যান্য বামপন্থীরা ভালো ভোট টানেনি বা টানতে পারেনি। তার কারণ একাধিক বামপন্থী নেতা, একাধিক কমিউনিস্ট ভাবাদর্শের নেতারা, কর্মীরা, সাপোর্টাররা, সমর্থকরা, সাধারণ সমর্থকরা যারা বামপন্থী বলে নিজেদেরকে দাবি করেন, তারা সরাসরি গিয়ে পদ্মফুলে ছাপ মেরেছেন। কারণ তারাও বুঝেছেন এবারের নির্বাচনী লড়াইয়ে তারা অন্তত পারবেন না, কিন্তু যারা লড়াই করতে পারে তাদেরকে দিলে লড়াই চিত্তাকর্ষক হবে। এইভাবে যে সকলের ঐক্যবদ্ধ ভাবনা,
সেই ভাবনাটাই কাজ করলো বিজেপির দিকে, এবং যার ফলে গণনায় ইভিএম খোলার পর থেকেই রাউন্ডের পর রাউন্ডে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা, আর তাই কাঙ্ক্ষিত জয় বিজেপি। আগামী 5 বছরে সুশাসন দেওয়ার অঙ্গীকার, অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার অঙ্গীকার, গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকায় দেওয়া হবে এবং বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়ার বার্তা রয়েছে। এমন পরিস্থিতিতে এবারের এই অঙ্গীকারকে, এই সংকল্পকে সামনে রেখেই বিজেপি সরকার বসতে চলেছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর দিন। নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু হবে বিজেপি সরকারের পথ চলা। তবে তারা মাথায় রাখছে যে দলে কোনো ধরনের কোনো দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। ডেভেলপমেন্ট করতে হবে, কাজ করলে বাংলার মানুষ ক্ষমতায় রাখবে, কাজ না করলে বিদায় দিতে হবে। এই আপ্তবাক্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জীবিত করেছেন বঙ্গ বিজেপিকে, আর এই বঙ্গ জয়ে এখন চাঙ্গা বিজেপি, একথাই বলা যেতে পারে। সব মিলিয়ে এখন মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং মুখ্যমন্ত্রী নিয়েও চূড়ান্ত প্রস্তুতির দিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজকের মতো প্রতিবেদনের পর্যন্তই। আপনাদের সঙ্গে পরবর্তী কোনো প্রতিবেদনে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।